জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসপিকে উপেক্ষা করে মন গড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতিতে গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সেটা হচ্ছে 2001 ইংরেজির লোকগণনার মতে জনসংখ্যা। তাহলে আজকের দিনে সেই দিকে জনসংখ্যা কত রয়েছে আপনারা চিন্তা করে দেখুন। যদি এভাবে হলো ঠিক আছে, যদি সরকারি পরিকাঠামো ভাবে যদি করতে হয় আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যেখানে এই কাঁচাল ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি ডিস্ট্রিক্ট মাত্র 3000 জনসংখ্যা নিয়ে করা হয়েছে, সেখানে আমাদের জীবনে 12,500 13,000 দিয়ে কেন হলো তার প্রশ্ন করতে চাইনি জেলা প্রশাসনকে। বন্ধুগণ, আমাদের সুনাইয়ের সাথে এত বৈষম্যতা আমরা মেনে নেব না। আমাদের সুনাইদের শত শত প্রতিবাদী যুবক এগিয়ে আসবেন, আমরা মোটেই পিছু হব না। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, মাত্র 100 যুবক চাই, আমি সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা এনে দেব। আপনারা দেখুন ইতিমধ্যেই বসে আছেন 100 যুবক।